এখানে কিন্তু একজনকে দেখতে পাচ্ছি, মানে ষাট হয়ে পড়ে আছে। বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখানে মানুষ কিন্তু হয়ে গেছে অনেক। চাউমিনের প্লেট কত করে রেখেছো তোমরা? আমরা প্লেট রেখেছি 60 টাকা। 60 টাকা ফুল। এখানে যেগুলো বাচ্চারা বেশি করে ইউজ করে বা বাচ্চারা বেশি উঠতে পছন্দ করে সেই ট্রেনগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যাব আমি কিন্তু ঠাকুরনগর। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরনগরের কি অবস্থা, মেলা কতটুকু চলছে, কাজ কতটুকু কমপ্লিট হলো। আর আজকে অবভিয়াসলি কাজটা কিন্তু কমপ্লিট অনেকটাই হয়ে গেছে, সেইগুলোই দেখাবো। প্রথমে যখন আমি রানাঘাট স্টেশন আছি, এত মানুষ দেখে আর বুঝতে কিন্তু বাকি নেই যে ওখানে মানে মেইন জায়গায় কতটা মানুষ হবে। বন্ধুরা দেখতেই পারছো কি অবস্থা। তো বন্ধুরা রানাঘাটের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, বিশাল মানুষ কিন্তু আজকে, ঠিক আছে, প্রচুর মানুষ। এখানে বনগাঁয় যাবে তাই এত ভিড়, মানে কি বলবো, আমাদের এই অঞ্চলের বলতে গেলে নদিয়ার এই সাইডটাতে যত মানুষ আছে মতুয়া সম্প্রদায়ের, যারা শ্রী শ্রী গুরু হরিচাঁদ ঠাকুরের ভক্ত আছে, তারা কিন্তু সবাই এখানেই কিন্তু রয়েছে রানাঘাট স্টেশন। আর তোমরা জানো রানাঘাট স্টেশন কিন্তু অনেক বড় একটা স্টেশন। আর এখন আমরা আছি 4 নম্বর প্ল্যাটফর্মে, প্রচুর মানুষ কিন্তু দেখতেই পারছো। কি অবস্থা দেখুন বন্ধুরা, প্রচন্ড ভিড় কিন্তু আজকে। বনগাঁ ট্রেন ঢুকছে, প্রচুর ভিড় কিন্তু শ্রী শ্রী মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে প্রচুর ভিড় করেছে। তো বন্ধুরা দেখো তোমরা কি তাড়াহুড়ো করে সবাই উঠছে, একটু দেখো ট্রেনটা কিন্তু এখনো থামেনি। উড়ে বাবা বাবা বাবা, এত তাড়াহুড়ো করে উঠছে কি বলবো বন্ধুরা, অনেক তাড়াহুড়ো করে কিন্তু উঠছে। আধা ঘন্টা কিন্তু সময় আছে, তার আগে কিন্তু সবাই উঠছে। দেখো কি বলবো, মানে এত তাড়াহুড়ো করে উঠছে সবাই, মানে পড়ে যাবে না যাবে এরকম ভাব কিন্তু একেবারে মর্মান্তিক অবস্থা বন্ধুরা। ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়লাম, আর রানাঘাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এত ভিড় তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ভিড় এখানে। আমি ট্রেনের ভিতরে কতটা মানুষ আছে সেটা তোমাদের দেখাই, দেখো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম বনগাঁ স্টেশনে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত মানুষ, প্রচুর মানুষ কিন্তু নেমেছে। আর আমি আর সুমিতদা দৌড়াচ্ছি, এই ট্রেনটা ছাড়বে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু আসছে, সবই কিন্তু যাবে ঠাকুরনগর। বন্ধুরা আবারও কিন্তু চলে এলাম ঠাকুরনগর স্টেশনের এখানে। আর স্টেশনের চারিদিকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসছে, যারা আর কি গুরুচাঁদ ঠাকুরের ভক্ত আর কি, হরিচাঁদ গুরুচাঁদ যাই বলি না কেন। আর এখানে কিন্তু একটা কম্পিটিশনের মতো হয়, কারণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসে, আর প্রচুর মানুষ আসে। তো আমরা এখন প্রায় স্টেশনের বাইরে চলে এসেছি, দেখো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে প্ল্যাটফর্মের লাস্ট পয়েন্ট আর কি, এই যে এখান থেকে মেলা একদম স্টার্ট হবে, এখান থেকে যেতে হয়। এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরের থেকে নিচ দিয়ে পুরো যাওয়া যায়, ট্রেন লাইনের উপর দিয়েও যাওয়া যায়, প্লাস নিচ দিয়েও যাওয়া যায়। কালকে ভোর 4:30 থেকে শুরু করবে। আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে জল দিচ্ছে, মানে যারা আর কি দূর দূরান্ত থেকে এসছে, জল তৃষ্ণা পেয়েছে, তাদেরকে কিন্তু এখান থেকে জল দিচ্ছে আর কি। তো দেখো পুরোটা স্টেশন জুড়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু। তো বন্ধুরা মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা। তো চলে এলাম একটা দোকানে, এই যে এখান থেকে একটু শসা খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম। আর আজকে টেম্পারেচার কিন্তু অনেকটা বেশি। স্টেশন থেকে কিন্তু অনেকটাই হেঁটে এসেছি। আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলেছিলাম যে প্রায় 10 মিনিট কিন্তু হাঁটতে হবে, আর 10 মিনিট হাঁটলে কিন্তু তোমরা পৌঁছে যাবে ঠিক মেলার ঠিক কাছে। আর আস্তে আস্তে কিন্তু তোমরা অনেক দোকান দেখতে পারবে, এখানকার যেগুলো লোকাল মানুষ আর কি, তারাই কিন্তু দোকানগুলো দিয়েছে। তো এই মেলা উপলক্ষে তাদেরও কিছু ইনকামের জন্য আর কি দোকানগুলো দেওয়া। পাশে কিন্তু রেল লাইন, আর আমরা কিন্তু এই সাইড থেকে মানে এই লাইন থেকে কিন্তু এলাম। তো প্রায় কাছাকাছি চলে এসেছে অনেকটা। আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে তেমন একটা দোকান বসেছিল না, পুরোটাই ফাঁকা ছিল। এখন কিন্তু পুরো একদম এখানে দোকান ভরা।
যারা মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন আপনাদের তো বন্ধুরা মেলাটা এতই বড়, এই মেলাটাই মানে দোকানে শেষ হয় না বলা যায়। প্রচুর রকম কিন্তু জিনিস আছে, একেবারে বলা যায় বাড়ির সকল প্রকার দ্রব্য যেগুলো জিনিস হয় সকল জিনিস কিন্তু আছে। শুধু যে মেলায় খাবার দাবার অন্য কিছু থাকবে এরকম কোনো বিষয় না, এখানে প্রসাধনীর জিনিস কিন্তু আছে, জামা থেকে শুরু করে প্যান্ট বা অন্যান্য জিনিস সব কিছু কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবে। চলে এলাম একেবারে মেইন গেটের এখানে, মানে যে মেলায় ঢুকতে হয়, যে মন্দিরটা ঢুকতে হয় সেই মেইন গেটের এখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু সেই গেট। আর এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এইসব দোকান টোকান কিন্তু কোনো কিছুই ছিল না, এখন কিন্তু পুরো মানে ফুরসে কিন্তু দোকান হয়ে গেছে চারিপাশে। এইসব দোকানগুলো কিন্তু এখন ছিল না, আর এখন কিন্তু এই দোকানগুলো হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো এখানে যে এই মাঠটা বিশেষ করে এখানে কিন্তু কোনো জায়গা নেই, মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, এত দোকান এখানে। চলে এলাম একেবারে মন্দিরের ঠিক কাছেই, মানে শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের ঠিক কাছেই। আর তোমরা কিন্তু দেখতে পারলে পেছনে কিন্তু পুরোটা রাস্তা জুড়েই কিন্তু শুধু দোকান আর দোকান। আর আমি চলে এসেছি একটা দোকানে, এই দোকানে আমি শুনবো শাখা টাকা বিক্রি হচ্ছে, শাখা, তারপরে সিঁদুর, তারপরে তোমার হচ্ছে শঙ্খ, এসব বিক্রি হচ্ছে। তো জিজ্ঞাসা করবো, দেখি কাকাটার কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা, এই শাখাগুলোর কেমন দাম আছে কাকা? হ্যাঁ, আর ওই বড়গুলোর কেমন দাম? 800 900। আর এই ছোটোগুলোর? 250 150 250। আর 100-গুলো কি বাজে? মানে সবগুলোই বাজে? ও আচ্ছা, জল সংকটটা বাজে, জল সংকটে বাজে। এইগুলো এমনি জাস্ট রেখে দেবে, মানে বাড়িতে গিয়ে রেখে দেবে, তাই না? ও আচ্ছা। আর শাখাগুলো কেমন আছে দাম? শাখাগুলো 200 টাকা 300 টাকা 400 500। আর সব থেকে হাইয়েস্ট কেমন আছে? হাইয়েস্ট শাখাগুলো 700 টাকা আছে, 450, তাই না? এই মেলা হিসেবে দাম হয়। আচ্ছা, কোয়ালিটি হিসেবে দাম হয়, কোয়ালিটি হিসেবে। তো এখানে তোমরা কবে এসছো? মানে আমরা এসে এখানে হচ্ছে আপনার অনেক আছে, আপনার হচ্ছে যে মঙ্গলবার এসছে অনেকে। হ্যাঁ, অনেক আছে, আমি যেমন এসে বৃহস্পতিবার। মেলা তো শুরু হয়নি এখনো, ঠিক আছে, কালকের থেকে সকাল থেকে শুরু হলো না। মানে আগের বেলায় তো এসছিলে? হ্যাঁ, আপনার এখানে 20 বছর ধরে আছে, 20 বছর। আচ্ছা, বেচে কিনা হয় ভালো? হ্যাঁ, এখন হয়ে যায়। তো আচ্ছা, আর এখানে তো প্রচুর মানুষ হয়, তাই না? সমস্যা হচ্ছে একটা জায়গা ভাড়া বেশি। হ্যাঁ হ্যাঁ, জায়গার রেটটা একটু বেশি এখানে, লাইট ভাড়া বাড়বে, লাইট ভাড়া একদম একদম একদম। এখানে সব কিছু ঠিক আছে, কিন্তু প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছি, মানে যারা ভিডিওটা দেখবে আর কি, মানে এই জায়গাগুলোর একটু রেটিংটা কমিয়ে দিলে ভালো হয়। বন্ধুরা, চলে এলাম মেইন মন্দিরের ঠিক কাছের এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি মানে যে লঙ্কার বা ঢোল যাই বলি, এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে। দেখো মেইন মন্দিরটা কত বড়।
বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মেইন মন্দির, আর এখানে কিন্তু প্রচুর মানুষ এখন আছে। কালকে থেকে যেহেতু মেলাটা বা পুজোটা শুরু হবে, কালকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসবে। তোমরা দেখতে পাচ্ছ যারা গুরুচাঁদ ঠাকুরের ভক্ত বা অনুগামীরা তারা কিন্তু সব এখানে চলে এসছে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দল আসে, বিভিন্ন জায়গা থেকে বলতে পারো ভারতবর্ষের বাইরে থেকে, মানে বাংলাদেশ থেকে, যেখানে প্রথম আর কি এই মতুয়া সম্প্রদায় বা মতুয়া মানে কমিউনিটির যোগ হয়, সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপস্থিত হয় এই জায়গাটায়। চলে এসছি। আর আগের দিন দেখিয়েছিলাম এই মন্দিরটা কিন্তু খোলা ছিল না। এই যে এখানে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদের যে বিগ্রহটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছে। তো চলো এবার নিচের দিক থেকে দেখাই তোমাদের। দেখো তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, প্রচুর মানুষ। এখানে কিন্তু বিভিন্ন সম্প্রদায় যারা মানে বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারা কিন্তু সবাই এসেছে। মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন লোকরা কিন্তু এখানে এসেছে। বন্ধুরা এই পাশটা হচ্ছে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট, এই পাশটা হচ্ছে ঘাট, ঠিক আছে। আর এই পাশে কিন্তু নাচছে দেখো। আর এই পাশে কিন্তু অনেকটা শেল্টার আছে যেখানে কিন্তু অনেক দর্শনার্থী বা ভক্ত অনুগামীরা কিন্তু ওয়েট করছে। যারা এখানে অনেক দূর দূর থেকে এসছে, দূর দূর প্রান্ত থেকে এসছে, তারা কিন্তু ওয়েট করছে এখানে। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই মানুষে ভরা বলা যায়। তো চলো বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে কি আছে দেখা যাক। তো বন্ধুরা এটা হচ্ছে গুরুচাঁদ ভবন। এখানেও কিন্তু যারা আসবে এসে কিন্তু অনেকটা রেস্ট নেয়। আর এই সাইডটা বিনা পানির স্মৃতি ভবন। আর এখানে সম্ভবত যা শুনেছিলাম মানে এখান থেকে কিন্তু এটা পরিচালনা করা হয় এমন একটা জায়গা। তো দেখো কতটা বড় জায়গা বা কত মানুষ কিন্তু এখানে আসে। তো চলো একটু যেখানে পূর্ণ ঘাট বলা হয় সেই জায়গার থেকে একটু ঘুরে আসি, চলো।
তো বন্ধুরা চলে এলাম সেই ঘাটের এখানে, মানে যে পুকুরটা আছে সেই এখানেই কিন্তু সবাই কালকে ভোর থেকে কিন্তু এখানেই সবাই স্নান করবে এবং এখান থেকেই কিন্তু স্নান করে তারা পুণ্য লাভ করবে এমনটা বলা হয় আর কি। দেখো কত মানুষ কিন্তু এই ঘাটের পাড়ে বা পুকুর পাড়েও কিন্তু বসে আছে। তো আর একটা জিনিস দেখে কিন্তু খুবই হলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা মানে আপৎকালীন কর্মী তারাও কিন্তু আছে। এই সাইডটাতে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে টয়লেট কিন্তু এখান থেকে কাজ ছেড়ে নিতে পারো। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখানে মানুষ কিন্তু হয়ে গেছে অনেক। তো কালকে ভোর অবধি থাকতে থাকতে কিন্তু এখানে মানুষ ধরবে না আর কি, মানে প্রচুর মানুষ কিন্তু চারিদিকটা ভরে যাবে, একেবারে বলা যায় যে প্রচুর মানুষ একদম। তো আমরা কিন্তু প্রথমে ছিলাম ওই মন্দিরটার ওখানে, যে মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরের ওখানে। এবার ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম এই পারে, আর এই পারে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু এখনই রয়েছে। তবে এর থেকে দ্বিগুণ বলা যায় না, এর থেকে আরও হাজার হাজার মানুষ কিন্তু এই পুকুর ধারে বা এই ঘাটে কিন্তু জমা হবে সবাই একসাথে। আমাদের ভারতবর্ষ কতই না বিচিত্র, ধর্ম বর্ণ এবং শেষে অনেক বিচিত্র কিন্তু আমাদের ভারতবর্ষ। আর তোমরা দেখতে পেলে মানে বলা যায় যে আমাদের ভারতবর্ষ বলতে পৃথিবীতে ঘোরা হয়ে যায় এমন একটা বিষয়। তারপরে আছে আমি ঠাকুরনগর, আর এই পাশে মানে আমার পেছনে আছে সেই বড় মন্দির। এগুলো দেখানো চলে ভিতরে বা মেলায় ঢুকে দেখে আসি মেলায় কী কী আছে। কিন্তু ঢুকে পড়লাম, আর মেলায় ঢুকতেই কিন্তু প্রথমেই তোমরা যেগুলো দেখতে পারবে সেগুলো কিন্তু বিভিন্ন রকমের যে মিষ্টান্ন সেইগুলো। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের মিষ্টান্ন পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটিসের। এই যে এখানে অনেকগুলোর আছে তোমার বাতাসা, কদমা, তারপরে এই যে খেলনা, ধরো বিভিন্ন ধরনের যে সেগুলো কিন্তু তোমরা পাবে। আর এখানকার যে বড় কদমা সেগুলো কিন্তু এখানকার বিশাল ফেমাস। তার সাথে ওখানে কিন্তু আছে যে সন্দেশগুলো সেইগুলো, যেটা কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের শিল্প প্রতিমা আছে। এর আগে আমি একদিন গেছিলাম পুতুলপট্টি কৃষ্ণনগরে, সেটার ভিডিও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলেই দেখে নিতে পারো। কিন্তু প্রচুর ধরনের আর কি দ্রব্যাদির জিনিস আছে। আর মেলায় ঢুকতেই কিন্তু এই যে একটা দোকানে এলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আর কি আংটি থেকে শুরু করে কানের যেগুলো সেগুলো আছে। আচ্ছা কাকা, এগুলো কেমন প্রাইস আছে? এইগুলো কেমন দাম? এগুলো 30 টাকা জোড়া, আর এই আংটিগুলো 10 টাকা পিস, তাই তো? 20 টাকা পিস। আচ্ছা, এগুলো তো সবই ইমিটেশন নাকি? রোল গোল্ড। আচ্ছা, তো নতুন শুনলাম বন্ধুরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোল গোল্ড নাকি একটা বললো। তো তোমরা জানা থাকলে তাহলে কমেন্ট বক্সে জানিও যে রোল গোল্ড আসলে কি জিনিসটা। তো বেশ ভালোই কিন্তু সুন্দর কিন্তু দেখতে সবগুলোই। তো চলো ভেতরে আরেকটু ভিতরে ঢুকে দেখে আসি মেলায় কি কি আছে। যেহেতু অনেকটাই বড়, তোমাদের কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মেলাটা যখন স্টার্ট হয়েছিল। এই মেলাটা কিন্তু অনেকটাই বড়, আর এই মেলাটার ভিতরে কিন্তু অনেক রকম জিনিস থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। মানে কেউ এসে কোনো কিছু চাইবে এসে পাবে না এমন কোনো কিন্তু হবে না এই মেলাটায়, সব কিছুই কিন্তু পাওয়া যায় এই মেলায়, ঠিক আছে? প্রচুর। মেলাটার মাঠটা কিন্তু অনেকটাই বড়, প্রচুর বড়, আর এখানে প্রচুর ধরনের খেলনা দ্রব্যাদি অনেক কিছু কিন্তু এই মেলার ভিতরে আছে। মানে বলা যায় যে একের ভিতর 10। এখানে এসে একভাবে তোমরা দেখতে পারবে এই মতুয়া সম্প্রদায়ের যে আরতি থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ, আর সাথে মেলাটাও কিন্তু দেখতে পারবে। মেলাটা যদি কমপ্লিটলি আমি ঘুরেই, পুরোটা ঘুরতে কিন্তু আমার আধা ঘন্টা টাইম লাগবে। আমি যদি কোথাও না দাঁড়াই তবুও কিন্তু আধা ঘন্টায় টাইম লাগবে। তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে মেলাটা কত বড় আর কত মানুষ কিন্তু এই মেলায় আসবে। কিন্তু ফুলফিলভাবে কিন্তু সবাই এখনও গুছিয়ে উঠতে পারেনি। তো এখন যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে চারিপাশ, তবে কালকের থেকে এই মেলায় বা এই জায়গাটায় কিন্তু মানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না এমনটাই শুনলাম আর কি সবার কাছে। আর এই সাইডটা চলে এলাম, এই সাইডটা পুরো কিন্তু হোটেল সাইড। আর মেলায় আসলে খাওয়া দাওয়া করতে আসলে বা মেলায় আসলে খাওয়া দাওয়া হবে না এটা কিন্তু কোনো কথাই না। আর এই সাইডটা কিন্তু পুরো হোটেলের সাইড, মানে আমি তখন শুনলাম 30টা মতো আছে হোটেল এখানে। তো দেখো কতটা বড় জায়গা, স্পেসটাও কিন্তু অনেক।
এখানে এসে যে ঝামেলার হবে, যে হাঁটা চলাফেরার ঝামেলা হবে তেমন কিন্তু না, একেবারে পরিকল্পিতভাবেই কিন্তু এই সুন্দর করে কিন্তু এটা তৈরি করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলো রয়েছে। আচ্ছা এগুলো কত করে পিস দাদা? 30 টাকা পিস। আর ওই ওইগুলো 60 টাকা পিস। তো বন্ধুরা এটা কিন্তু 30 টাকা পিস আর কি এগুলো, আর ওইগুলো কিন্তু 60 টাকা পিস। আর চাউমিন কত থেকে স্টার্ট এখানে? 50 টাকা হাফ, ফুল হাফ মানে দেওয়া হয় না তাই না? 30 টাকা। আচ্ছা তাহলে তো বাজারের মতনই দাম প্রায় অনেকটা। তো বন্ধুরা দেখতেই পারছো এখানে হাফ ফুল কিন্তু সব রকমের সিস্টেম আছে, যেমন আমরা বাজার থেকে খাই। তো দেখতেই পারছো সব রকম জিনিস কিন্তু আছে। তাই 30টা খাবার হোটেল, তাও আবার এই মেলায়। তা বুঝতে পারছো যে একটা মেলায় 30টা হোটেল থাকা মানে কতটা মানুষ এখানে হতে পারে। আমরা বেসিক্যালি একটা মেলায় দেখি 2 থেকে 3টের বেশি হোটেল কিন্তু থাকে না, কিন্তু এই জায়গাটায় বা এই মেলাটায় ঠাকুরনগরে এই মেলায় একসাথে কিন্তু 30টা হোটেল। তাহলে বুঝতে পারছো যে কত মানুষ এখানে হতে চলেছে। দাদা এখানে কি কি পাওয়া যাবে? চাউমিন হবে, রোল হবে, মোগলাই হবে, ফিশ ফ্রাই হবে, ফিশ ফিঙ্গার হবে, ভাত হবে, রুটি হবে, পরোটা হবে। চাউমিনের প্লেট কত করে রেখেছো তোমরা? আমরা প্লেট রেখেছি 60 টাকা। মানে ভাতও খেতে পারবে এখানে এসে, তাই তো? 12 দিন যাত্রী মাঠ, মানে 3 দিন যাত্রী মাঠ, 72 ঘন্টায় একটানা থাকবে রাখো। বেচা কিনা ঠিকঠাক হয়তো? আজকে তো লোকই নেই। আজকে লোক নেই। আজকে যাত্রী মার্কেটে স্টার্ট, মানে 3 দিন। এর ভিতরে তোমার সঙ্গে যে এতটা কথা বললাম, হয়তো মানে চান্স দিতাম না। বুঝতে পেরেছি, মানে কোনো কিছু কিনবো যাই দামটা জিজ্ঞেসটা করবো ওইটাই চান্স, তাই না? আচ্ছা আমরা কিন্তু জানতে পারলে যে দাদাদের কাছ থেকে এখানে টোটালি কিন্তু প্রায় 50টার মতো, আমি ভুলই বলছিলাম 30টা না, এখানে 50টার মতো হোটেল আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কত মানুষ হতে চলেছে এখানে। তো মোটামুটি এখানে সবারই বেচা কিনা হয়, কারণ এত মানুষ কিন্তু এখানে হয়। আর বিভিন্ন জায়গা থেকে তো মানুষ আসে, বাইরে থেকে, বিভিন্ন প্রান্তের থেকে মানুষ আসে। আমি শুনেছি মহারাষ্ট্র থেকে, মহারাষ্ট্র কেন, মানে সারা অল ইন্ডিয়ার থেকে, সারা অল ইন্ডিয়া থেকে মানুষ আসে। তো বন্ধুরা এই দাদার হোটেলের নাম পম্পা রেস্টুরেন্ট। তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু অবশ্যই দাদার হোটেলে ভিজিট করতে পারো। ঠিকঠাক সব কিছু তোমরা তো দেখলে সব কিছু। খাওয়া দাওয়া রান্না বান্না খারাপ হলে পয়সা রিটার্ন। একদম একদম, এটা কিন্তু কেউ গ্যারান্টি দেয় না, খাওয়া দাওয়া খারাপ হলে পয়সা রিটার্ন, দাদা কিন্তু গ্যারান্টি দিচ্ছে। তো বন্ধুরা মেলার থেকে কিন্তু বেরিয়ে এলাম, আর বেরিয়ে আসতে কিন্তু তোমরা এরকম ফুচকা স্টল অনেক দেখতে পারবে। তার সাথে কিন্তু এই যে এখানে বাচ্চাদের যেগুলো খেলা হয় আর কি সেগুলো কিন্তু আছে। আর এই পাশে যে বাচ্চাদের, বেশি করে বাচ্চাদের জিনিস দেখতে পাচ্ছি, ওই পাশে কিন্তু নাগরদোলাও দেখছি। তো বন্ধুরা মেলার ভিতরে কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা দেখছি সেটা কিন্তু খাবার স্টল কিন্তু প্রচুর আছে এই মেলার ভিতর। তো চলে এলাম সেখান থেকে একদম ডাইরেক্ট নাগরদোলার এখানে। আর এখানে কিন্তু নাগরদোলা আছে, বড় বড় 2টো নাগরদোলা। দেখো তোমরা বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু গেম খেলা যেটা সেটাও কিন্তু আছে। এই যে এটা কিন্তু বাচ্চাদের জন্য, ওইটা কিন্তু ব্রেক ড্যান্স, আর এটা কিন্তু নাগরদোলা। আর এখানে কিন্তু একটা ট্যাটুর দোকানও দেখতে পাচ্ছি। তো দেখো বেশি একটা বড় না হলেও নাগরদোলাটা কিন্তু রাত্রের বেলা খুব সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো দেখো কিন্তু লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে, আর লাইটটা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এই ছোট ছোট মেলা। আর এটা হচ্ছে ড্রাগন চেন লেখা আছে এখানে, যেগুলো বাচ্চারা বেশি করে ইউজ করে বা বাচ্চারা বেশি উঠতে পছন্দ করে সেই ট্রেনগুলো। আর ওখানেও কিন্তু একটা নাগরদোলা দেখছি, তবে এই নাগরদোলাগুলো কিন্তু অনেকটা ছোট, আমরা যেগুলো আমাদের সাইডে দেখি তার থেকেও কিন্তু অনেক ছোট। তবে সব মিলিয়ে কিন্তু বেশ লাগছে এই জায়গাটা। তো দাদা এই বড় ডঙ্গারগুলো কত করে? কেমন দাম বলো? এই ডাঙ্গার দাম 1000 টাকা। 1000 টাকা। আর তার থেকে বেশি দামের তো আছে। তার থেকে বেশি হাইস্ট কত দামের আছে? হাইস্ট 2000 টাকা। কত? 2000 টাকা আমার ঘরে হাইস্ট আছে। হাইস্ট আচ্ছা এগুলো কি ফাইবার না? ফাইবার। ফাটে না তাই না? ফাটে সবগুলো এগুলো বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য। আচ্ছা কিছুই হবে না।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন প্রকার ডঙ্কার পট্টি বলে তো এটা, তাই না? তো এখানে কিন্তু প্রচুর ডাঙ্কার পট্টি আছে, এখানে বিভিন্ন রকমের ঢাক ঢোল তোমরা কিন্তু কিনে নিতে পারো। আসলে মেলায় যদি ঢাক ঢোল তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা কিনে নিতে পারো। তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের পুরো মেলাটাই ঘুরে দেখালাম, প্লাস ওই মন্দিরটার ওখানেও দেখালাম। তো শেষ কথা বলবো, তোমরা কিন্তু এখানে অবশ্যই আসো, আসলে কিন্তু বিভিন্ন রকমের নতুন জিনিস তোমরা দেখতে পারবে, যেগুলো কিন্তু অন্য জায়গায় বা অন্য কোনো মেলায় তোমরা দেখতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। বাই।